নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ভীষণ চটজলদি তৈরি করে নেওয়া যায় এমন মুখরোচক একটা রেসিপি, যেটা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার যে কোনো সময় আপনারা ট্রাই করতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। অনেক ধরনের সবজি দিয়ে বানানো, ভীষণ উপকারী, খেতে লাগে খুব ভালো আর খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করি আজকে রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু এখানে কোনো রকম ময়দার ব্যবহার করছি না, আমি এখানে প্লেন আটা দিয়েই রান্নাটা করছি। তার জন্য বেশ বড় একটা কাপ মেপে আমি এখানে আটা নিয়ে নিয়েছি। সেই আটাটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে দুধ। দুধটা আগে আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম, নর্মাল টেম্পারেচারের দুধ। দুধ দিয়েই কিন্তু এখানে আমরা আটার একটা স্মুথ ব্যাটার তৈরি করব। এখানে দুধের পরিবর্তে জলও দেওয়া যায়, কিন্তু দুধ দিলে যেমন নরম হবে তেমন কিন্তু স্বাদটাও খুব ভালো আসবে। কিন্তু পুরো দুধটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে আটার মধ্যে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। কারণ একবারে দুধ দিয়ে দিলে আটা অনেক সময় দলা পেকে যায়, লাম্প তৈরি হয়ে যায়। আমি সেই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ব্যাটারটাকে এখানে তৈরি করে নিচ্ছি। আমি যে কোয়ান্টিটিতে দেখাচ্ছি সেটা দুজন মানুষের খাওয়ার জন্য পারফেক্ট। আপনারা যতজনের জন্য বানাবেন সেই হিসেবে আপনারা ইনগ্রেডিয়েন্টসগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। একটা স্মুথ ব্যাটার কিন্তু এখানে আমি বানিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর বেশ কিছু ভেজিটেবলস আমি এর মধ্যে অ্যাড করব। যে ভেজিটেবলস আপনার ফ্রিজে আছে আপনি সেটা দেবেন। সাথে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার ডাস্ট, মানে গোলমরিচের গুঁড়ো। আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ঘন কুচি করে কেটে নেওয়া বেশ কিছুটা পরিমাণে গাজর। সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম। আমার কাছে লাল সবুজ দু ধরনের ক্যাপসিকাম ছিল, আমি দুটোই দিয়েছি, তাতে খুব কালারফুল একটা লুক আসবে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ। আরও ভেজিটেবল আপনার হাতের কাছে থাকলে, ফ্রিজে থাকলে অবশ্যই দেবেন। বাচ্চাদের কিন্তু ভেজিটেবল খাওয়ানো খুব মুশকিল হয়, কিন্তু এরকম একটা মুখরোচক একটা ব্রেকফাস্ট বা টিফিন বানিয়ে দিলে কিন্তু তারা ভালোবেসে খাবে এবং তাতে অনেকটা ভেজিটেবল কিন্তু তাদের খাওয়ানো পসিবল হবে। তো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম দিলে খেতে যেমন ভালো হবে, পুষ্টিগুণ যেমন বাড়বে, তেমনি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই টিফিনটা নরম তুলতুলে থাকবে, খেতে খুব ভালো লাগবে। যারা ডিম পছন্দ করেন না তারা কিন্তু ডিমটাকে স্কিপ করে দিতে পারেন। ডিমটা না দিলেও খেতে ভালো লাগবে, তবে ডিম অবশ্যই স্বাদটাকে বাড়াবে এবং ডিম দিলে নরমটা বেশি হবে। সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, বেশ স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, যেটা এখন পারফেক্ট। এবার এর মধ্যে লাস্ট মোমেন্টে দিয়ে দিলাম হচ্ছে 1/4 চামচের মতো, মানে 1/4 টিস্পুন মতো বেকিং সোডা। বেকিং সোডা দিলে একটু ফুলবে, আর বেকিং সোডা দেওয়ার পরপরই কিন্তু এটাকে বানানো শুরু করতে হবে, এটাকে ফেলে রাখা যাবে না। সামান্য একটু তেল একটা প্যানের মধ্যে দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম তেলটাকে চারিদিকে। এবার হাতায় করে অল্প অল্প করে ব্যাটার নিয়ে বেশ সুন্দর একটা পরোটা শেপ এখানে দিয়ে দেব, বা চিলা যেটাই বলুন, সেরকম করে দিয়ে দেবো। খুব বেশি দিচ্ছি না, মোটামুটি বড় একটা হাতা ভরে কিন্তু এক হাতা দিলেই একজনের জন্য সাফিসিয়েন্ট যে চিলাটা তৈরি হবে। ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য প্রথমে হতে দেব। যখন নিচের দিক থেকে এটা বেশ ভালো মতো সেঁকে যাবে তখন এটাকে ফ্লিপ করতে হবে। প্রথমে 1 মিনিটের জন্য কভার করে দিলাম। মিনিট খানেক হয়ে যাওয়ার পর ওপর দিকটা দেখুন খুব সুন্দর মতো কিন্তু শুকিয়ে গেছে, খুব কালারফুল সুন্দর তৈরি হয়েছে। এবং ওপর থেকে 1-2 ড্রপ মতো তেল আমি ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন এখানে কিন্তু একেবারেই নেই। আর যেহেতু বেশি তেল দিচ্ছি না, প্রচুর ভেজিটেবল দিয়েছি, আর এর মধ্যে ডিম দিয়েছি, আটা দিয়ে বানিয়েছি, সেই জন্য এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর, ভীষণ পুষ্টিকর, আর খেতেও কিন্তু খুব ভালো স্বাদ হয়। অবশ্যই এইভাবে একবার বানাবেন বাড়িতে, বাচ্চা থেকে বড় সবার খেতে ভালো লাগবে। আর অনেক সময় কিন্তু ব্রেকফাস্ট বা ডিনারে আমাদের কিছু বানাতে ইচ্ছা করে না, মনে হয় কী বানাবো চটজলদি কিছু বানিয়ে ফেলি যেটার জন্য বেশি ঝামেলা করতে হবে না। তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা বানানো হয়ে গেছে, এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করার জন্য। আর বাড়িতে যদি বানিয়ে খান, বাচ্চাদের খাওয়ান, তাদের কেমন লাগলো ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করবেন। আমি হাতে নিয়ে দেখিয়েও দিচ্ছি, দেখুন এটা কতটা নরম, কতটা তুলতুলে, ভীষণ নরম, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। 2 আঙুল দিয়ে কিন্তু ছিঁড়ে নিয়ে খাওয়া যায়। টমেটো কেচাপের সাথে সার্ভ করুন বা ধনেপাতার চাটনির সাথে সার্ভ করুন, এটা খেতে খুব ভালো লাগে, শুধু মুখেই খাওয়া যায়। রেসিপি ভালো লাগলে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।